আমরা ইহুদিদের 5টা দালাল ভারতের কাছে আমাদের কথা বলতে চান, আমাদের আমানত আমাদের কাছে থাকবে, চিৎকার মেরে কর ঠিক কিনা। আর বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা সুন্দরভাবে বিচার কার্য ফয়সালা করতে চাও, কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত শাসন চালাবে ততক্ষণ পর্যন্ত সঠিক বিচার কার্য করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ামান দাআহু ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআনের দিকে যতক্ষণ তোমরা আহ্বান করবা সেটাই হচ্ছে আসল আহ্বান, সেটাই হচ্ছে আসল দাওয়াত। কোরআন ছাড়া অন্য কোন দাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? জোরে বলেন হবে? এজন্য বিভিন্ন বই পড়ে আমরা মানুষকে দাওয়াত দেয়, বিভিন্ন ফাজাইল, বিভিন্ন ফজিলত, বিভিন্ন রকম না। একটা কিতাব আল্লাহর কাছে কাউন্টিং। জোরে বলেন কিতাবটার নাম কি? আর জোরে বলেন কিতাবের নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যতক্ষণ দুনিয়ায় থাকবা ততক্ষণ এই কোরআন ইকরা কিতাবাক ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। কার কথা? দুনিয়াতে আল্লাহ বললেন এই কিতাব ছাড়া বাঁচার কোনো পথ। এই জন্য ছোট্ট বাচ্চাদের মুখের ভিতরে প্রথমে আমরা ABCD, সরিয়া সরিয়া, অ আ, এরপরে কাউন্টিং শিখায় 1 2 3, তারপরে হিসাব শিখায় 1 2 3। কিন্তু বিশ্বনবী বললেন বাচ্চা যখনই তার কথা বলার মতো তার ক্যাপাসিটি হয়ে যায়, তার আগে থেকে এই কোরআনের শিক্ষা স্বরূপ বাচ্চার মুখের ভিতরে তুলে দাও লা ইলাহা লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যখন আখিরাতের ময়দানে চলে যাব কি হবে সেখানে তোমার কি ক্রাইটেরিয়া আছে, তুমি কথা বলবা, ক্রাইটেরিয়াটা কি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ঘোষণা করলেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। পড়ো, তোমার আমলনামাগুলি, ডায়েরিগুলি পড়তে থাকো। মানুষ সোজাসুজি যেগুলি ভালো ডায়েরির থেকে পড়তে থাকবে, নামাজের কথা পড়বে, রোজার কথা পড়বে, যাকাতের কথা পড়বে, দানের কথা পড়বে, সদকার কথা পড়বে, সবগুলি পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম কোরআনের বিরোধিতা করেছিল, এটা পড়লা না কেন? বলে আল্লাহ ওটা পড়লে তো আজকে ঠ্যাঙ্গানি খাওয়া লাগবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম যতই চালাকি করো তোমার আজকে হাতের জবান খুলে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার কথা? আল্লাহ বলবে, মুখ দিয়ে অনেক চাপা মেরেছো, চাপাবাজি করে দুনিয়ায় অনেক বড় লিডার হয়েছো, ক্ষমতার অধিকারী হয়েছো, অনেক প্রতিপত্তি ছিল, তুমি অনেক বিভোর ছিল, বিভিন্ন স্বপ্নে বিভোর ছিল, কত রকমের ক্ষমতার তোমার দাপট। আল্লাহ রাব্বুল আলামিন মুখটাতে মোহর এঁটে দেবেন, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ এবার বলবেন, তোমার হাতের জবান খুলে দেওয়া গেল, পায়ের জবান খুলে দেওয়া গেল, কোথায় গিয়েছিলা, এই হাত দিয়ে কি করেছিলা, একটি একটি করে বান্দার সব বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত এবং পা আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে কথা বলবে। সেদিন কি চাপাবাজি চলবে? জোরে বলেন চলবে? সেদিন একটি পাওয়ার সেখানে কাজ করবে, পাওয়ারটার নাম কি? জোরে বলেন। সাপোর্টিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বললেন, বিল্লা মান হাবাসাহুল কোরআন, এই কোরআনটা যদি কাউকে থামিয়ে দেয় বিশ্বনবী তাকে সুপারিশ করবে না। আবার এই কোরআন যদি কারো পক্ষে কথা বলবে কেউ তাকে থামিয়ে রাখতে পারবে? এই জন্য কোরআনে একটি সূরা আছে, ওই সূরাটির উপর যদি আমল করি জান্নাতে আখিরাতে কবরের ময়দানে আমাদের পক্ষে জান্নাতের জন্য সুপারিশ করবে, ফাইট করবে। সূরাটির নাম কি? সূরাতুল মুলক। আমার ভাইরা, মুলক মানে কি? মুলক মানে কি? রাজনীতির সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, রাজনীতির সূরাই হলো সূরাতুল মুলক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, গোলাম দুনিয়াতে যদি আমার পলিটিক্স করো, দুনিয়াতে যদি আমার মুকাম্মাল হায়াতে নিজামের রাজনীতি করো, কোরআনের রাজনীতি করো, বিশ্বনবীর রাজনীতি করে করে যদি জীবনটাকে তুমি পুনর্গঠন করো,
এই সূরাতুল মুলক তোমার অসংখ্য গুনাহ থাকতে পারে, কোরআনের রাজনীতির কারণে তোমাকে ধরে টেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যতদিন বেঁচে থাকবো একটা কিতাব নিয়ে কথা বলবো। কিতাবের নাম কি? জোরে বলেন কি নাম? এই কোরআন ছাড়া বাঁচার কোনো পথ আছে নাকি? জোরে বলেন আছে। এই জন্য কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে আছি। রাজি আছেন আপনারা? জোরে বলেন রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সকলেই বিষয়টি অবগত। কোরআনের কথা বলতে আসলে নূর নবী ভাই সেদিনই কথাটা এক তাফসীরে আমার ভালো মতো বুঝিয়েছেন। তিনি এরকম 3 পাতার একটা ডায়েরি আমাদেরকে দেওয়া হতো, বলা হতো এর বাইরে কথা বলতে পারবেন না। কথা বললেই আপনি সব তো ঠিক বলেন, বেঠিক আর ঠিক কোনটা নির্ণয় আপনারাই করিয়েন। বলে যে আপনি কথা বলবেন, কথা যদি পড়ে রিক্সে পড়ে যান আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমার ভাইয়েরা, ওরা চাঁদের এক পিঠ দেখেছে আর এক পিঠ দেখে নাই, মুদ্রার এক পিঠ দেখেছে আর এক পিঠ দেখে নাই। আমরা তখনও তাদের সামনে দাপ্তাহীন কণ্ঠে বলেছি দুনিয়াতে এসেছি, এ পাঠিয়েছে একজন। কয়জন? আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এক রব। ওই রবের গান গেতে গেতে, ওই রবের কথা বলতে বলতে যদি দুনিয়া থেকে বিদায় হতে হয়, একবার নয় দুইবার নয়, ওরকম হাজারো বিদায়কে আমরা আলিঙ্গন করতে রাজি আছি। যেরকম ঠিক কিনা? আওয়াজ দিয়ে গান ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেমদের সাথে যারা এরকম পৃথিবীতে কোন রকমের দুষ্কৃতি করার চিন্তা করবে, তাদের দৃষ্টান্ত আল্লাহর তরফ থেকে চলে আসবে দুনিয়াতে। চিৎকার মেরে গান ঠিক কিনা? আওয়াজ দিয়ে গান ঠিক কিনা? আমরা প্রায় আফটার লিবারেশন 53 থেকে 54 বছর ধরে কোরআনের কথা শুনতেছি আমার ভাইরা। জোরে বলেন ঠিক কিনা? এদেশে আগমন করেছে খানায়ে কাবার ইমাম। এদেশে এসেছে পৃথিবীর সবচেয়ে বড় জামে ইসলামিক ইউনিভার্সিটি মিশর আল আজহার। মিশর আল আজহারের ডিন একবার নয় দুবার নয় বেশ কবার এসেছেন চট্টগ্রামের ময়দানে, ঢাকার ময়দানে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদের মুসলমানদেরকে একটা সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা তাদের বক্তৃতা করেছে, তারা তাদের সেমিনার করেছে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেমে দ্বীনেরা এসে কথা বলেছে। আমার ভাইরা, আপনারা বলেন একটু, বাংলাদেশ থেকে কি সুদ বন্ধ হয়েছে? জুয়া বন্ধ হয়েছে? বাম্পার বন্ধ হয়েছে? হাউজি বন্ধ হয়েছে? দুর্নীতি? তারা আসার পরও বাংলাদেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তাহলে কি হবে আমাদের এই সমস্ত কথা শুনে, সমস্ত কাজ করে? আমি ইন্ডিয়া শিলিগুড়িতে সবচেয়ে বড় মসজিদ, অনেক বড় মসজিদ, আমাকে বলা হলো যে হুজুর আপনি এসেছেন, মসজিদ আপনাকে খুতবা দিতে হবে। তো আমি অনেক দাম, এই যে জুতাগুলো পরেছি, বাটা জুতা, এই যে জুতা আমার পায়ে, তখন নতুন জুতোটা ছিল আমার 1.5 বছর আগে। একটু দামি জুতা হওয়ার কারণে আমি জুতাটা সেভ করার জন্য হাতে নিয়ে যাচ্ছি। ইমাম মুয়াজ্জিন এসে আমাকে জাপটিয়ে ধরে বলতেছেন, হুজুর আপনি কি করলেন, হাতে আপনার জুতা কেন? আমি বলছি জুতাটা একটু সেফ জায়গায় রাখার জন্য। তো বলে বাংলাদেশে কি আপনারা জুতা সেফ জায়গায় রাখেন? আমি চুপ করে থাকলাম, কোনো জবাব দিলাম না। সেখানকার ইমাম আমার জুতোগুলো নিয়ে, উনি সবার জুতোগুলো যেখানে, আমার জুতোগুলো সেখানে উপরে রেখে দিলেন। আমার আবার খুঁতখুত লাগলো, না জানি হারিয়ে যায়। উনি আমার বিষয়টা বুঝতে পেরেছেন, আমাকে বললো বাংলাদেশে কি আপনাদের মসজিদের জুতা খুব সংরক্ষণ করে রাখতে হয়? আমি বললাম বিষয়টা সেরকম নয়, কারণ বাংলাদেশের মানুষকে চোর হিসেবে বাইরের দেশে আমি প্রকাশিত করতে চাই না। ঠিক কিনা? যারা বললাম ঠিক কিনা? কারণ আমার দেশ, এদেশে ভালো থাকবে মন্দ থাকবে, বিচার করলে আমরা করব, বললে আমরা বলবো, গালাগালি দিলে আমরা বলবো, বুকে আলিঙ্গন করলেও আমরা করবো। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমরা ইহুদিদের 5টা দালাল ভারতের কাছে আমাদের কথা বলতে চাই না, আমাদের আমানত আমাদের কাছে থাকবে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগে বাংলাদেশে আমার ভাইরা, এই যে 5 আগস্টের পরে পাকিস্তান থেকে কিছু গায়ক এনে গান গাওয়া হয়েছে, এটি আমার কাছে খুব অশোভনীয় মনে হয়েছে। আমার বাংলাদেশে অনেক বড় বড় শিল্পী আছে, অনেক বড় বড় গায়ক আছে, অন্য দেশ থেকে ধার করে আমাদেরকে নিয়ে আসা লাগবে কেন? যেরকম ঠিক কিনা? আমরা কোন দেশের 5টা দালাল হতে চাই না। যারা কোরআনের অনুসারী হবে, ওরা একজনের কাছে মাথা নত করবে। ওই রবের তরফ থেকে বাংলার প্রত্যেক ইঞ্চি ইঞ্চি জায়গায় শান্তির ঠিকানা খুঁজে দিবেন ওই রব। যেরকম ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের দেশের দামাল ছেলেরা, আমাদের বাপ দাদারা দেশকে স্বাধীন করে যায় না এই কারণে যে তুমি অন্যের পা চেটে চেটে পৃথিবীতে চলবে। আমাদের কাছে আছে মরাল পাওয়ার, আমাদের কাছে আছে স্পিরিচুয়াল পাওয়ার।
যার নাম হচ্ছে আল কোরআন। চিৎকার মেরে কোন ঠিক কিনা? কোরআনের অনুসারী হয় যারা, অন্যের পা চাটে না তারা। চিৎকার মেরে কোন ঠিক কিনা? তারা কখনো চাটুকারী হয় না, ওরা দীপ্তহীন কণ্ঠে ঈমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যার প্রমাণ ইতিমধ্যে আমাদের ছাত্র এবং তৌহিদি জনতা 5 আগস্টের পূর্ব পর্যন্ত জুলাই বিপ্লবে দেখিয়েছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আল্লাহ এদের প্রত্যেককে শহীদ হিসেবে কবুল করেন। যেরকম আমিন। আর জোরে বলেন আমিন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। চিৎকার মেরে করো আমিন। এই ছেলেদের ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না আমার ভাইরা। কি পাওয়ার, কি ইন্টেলেকচুয়াল পাওয়ার তাদের। মুহূর্তের ভিতরে বাংলাদেশের প্রেক্ষাপটকে চেঞ্জ করে দিতে পারে বাংলার এই সমস্ত দামাল ছেলেরা। চিৎকার মেরে কোন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের আমরা অতীত থেকে শিক্ষা নিতে হবে। আমাদের সবচেয়ে বড় বিপদ, আমরা অতীতকে সামনে আনার চেষ্টা করি না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? অতীতকে সামনে নিয়ে যদি কাজ না করা হয়, বাংলার জমিনে সমুচিত জবাব দেওয়ার জন্য বিপ্লবী ছাত্র জনতা তৈরি হয়ে আছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বাক্যায়ন কণ্ঠে বললেন, গোলাম তোমরা যখন সন্দেহ সংশয়ের ভিতরে পড়েছো, পৃথিবীর জায়গায় জায়গায় শান্তির জন্য কোন রকমের ফল তোমরা খুঁজে পাও না। শান্তি যেন তোমাদের কাছে সোনার হরিণ হয়ে গিয়েছে। ঘরের ভিতরে তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারো না। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, সন্তান বাবাকে বিশ্বাস করতে পারে না, বাবা সন্তানকে বিশ্বাস করতে পারে না। প্রতিবেশী প্রতিবেশীর ভিতরে মনোমালিন্য সব সময়ের জন্য লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্দেহ সংশয় যখন তোমাদেরকে কুড়ি কুড়ি খাচ্ছে, আমি তখন আমার কোরআনুল কারীমের পেটের ভিতরে কোরআনের শুরুতে আমি আল্লাহ তোমাদের কল্যাণে ঘোষণা করলাম। পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কে ঘোষণা করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাত্তহীন কণ্ঠে ঘোষণা করলেন, একটা সন্দেহ সংশয় মুক্ত কিতাব আমি তোমাদেরকে দিলাম। তোমাদের যদি সন্দেহ সংশয় মুক্ত, যদি মুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাও, শান্তির ফোয়ারা নিয়ে পৃথিবীতে বাস করতে চাও, আমার কিতাবের দিকে তাকাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। গোলাম অসুস্থতায় ভুগতেছো, যালিকাল কিতাব, একটা কিতাব তোদের জন্য রেখে দিয়েছি। এন্টার টু দিস কোরআন, বাস ইউ উইল বি সাকসেস ইন এনি পজিশন। সর্বাবস্থায় তোমাকে এই কিতাবটা সফলতা দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইউরোপে একটি কনফারেন্স হলো, অধিকাংশ অমুসলিম, মুসলিম ছিল না, দুজন শুধু। সেই দুজন ছিল একজন ইরাক থেকে আর একজন সৌদি আরব থেকে। তারা নির্বাক হয়ে তাদের এই কনফারেন্স শুনেছেন 3 দিন ধরে। 3 দিনের মাথায় গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বড় রথী মহারথীরা ইহুদিরা সেদিন এসে কনফারেন্সে কোরআনকে হাতে নিয়ে বলেছিলেন, দ্য কোরআন কনসিস্ট অফ অল দ্য ব্রাঞ্চ অফ নলেজ। পৃথিবীতে যত জ্ঞান আছে সব জ্ঞানগুলির মূল আধার একটি কিতাব, যার নাম হলো কোরআন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমাদের কাছে মোরাল কোরআন থাকার পরেও, স্পিরিচুয়াল পাওয়ার থাকার পরেও আমাদের চোখের পানি সবচেয়ে পৃথিবীতে বেশি ঝরে। কথা কোন ঠিক কিনা? ও দেখুন ঠিক কিনা? মাইকেল এইচহার্ট একজন ইহুদি মানুষ একটা বই লিখলেন পৃথিবীর বিখ্যাত 100 জনকে নিয়ে। মাইকেল এইচহার্ট যখন বইটি লিখলেন, লিখবার পর শুরুতেই এই 100 জন মনীষী এবং পণ্ডিতের শুরুতেই তিনি লিখতে গিয়ে যাকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে বলা হলো, হোয়াই ইউ প্লেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এট ফার্স্ট। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম স্থানে জায়গা দিলা কেন? তিনি কেঁদে কেঁদে জারজার হয়েছিলেন আর বলেছিলেন, আমি পড়ুয়া মানুষ, আমি পড়েছি, আমার জীবনে যত মনীষীর বায়োগ্রাফি পড়েছি, মুহাম্মদের ধারে কাছে আমি কাউকে পাই না। যেরকম সুবহানাল্লাহ। এত উঁচু মাপের লিডার পেয়েছি আমরা, এত শ্রেষ্ঠ সংবিধান পেয়েছি, তারপরে আমাদের চোখে জল কেন? তারপরে আমাদের কান্না কেন? ফিলিস্তিন আমার ভাইয়েরা মায়ের খায় কেন? বাংলাদেশে আলেম ওলামাদেরকে নিঃশেষ করা হয়েছিল কেন? আমাদের প্রথিতযশা স্বর্ণ সাথে যাদেরকে তুলনা করা হতো, পৃথিবী যাদেরকে চেয়ে থাকতো, যাদের একটি কথার জন্য পৃথিবী চেয়ে থাকতো বাংলাদেশের ইসলামী স্কলারদের দিকে, ওদেরকে নির্মম কায়দায় অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে পৃথিবীর জমিন থেকে বিদায় দেওয়া হলো কেন? আমাদের প্রিয় শাখা ভাই শাখা চৌধুরীকে বাংলার জমিন থেকে নির্মম ভাবে কেন বিদায় করা হলো? জাতির সমুচিত জবাব যদি না পায়, বর্তমান সরকারকে আমি বলতে চাই, আপনার ডান বামে সেরকম কেউ নেই, নির্বিঘ্নে আপনি শুধু কাজ করে যাবেন, সেই ক্ষমতা বাংলাদেশের জনগণ আপনাকে অর্পণ করেছে। জনগণ ঠিক কিনা?
এ সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিন আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? খুব জ্বালিয়েছে আমার ভাইরা। এখন আমাদের অনেক প্রিয় ভাই বোনকে আমরা খুঁজে পাই না, এখনো খুঁজে পাই না আমার ভাইরা। বাংলার জমিন অত্যাচারের স্টিম রোলারের একটা সীমা রেখা তারা ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ পাক এই জন্য সহ্য করেন নাই, আল্লাহর তরফ থেকে ফায়সালা চলে এসেছে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম বলছে, গোলাম পৃথিবীতে যদি ভালোভাবে বসবাস করতে চাও, সুন্দর করে যদি পৃথিবীতে বাঁচতে চাও, আমি কোরআনুল কারীম তোমাদের জন্য বিশ্ব মানবতার কাছে 10টি দাবি নিয়ে এসেছি। জোরে কোন কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক বেশি, তার সাথে তার মনের কথা মিলে সবচাইতে বেশি। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? বিহাই আরেক বিহাইয়ের বাড়িতে যায় যে, বেহাই আপনার বাসায় এসেছি আমি কিছু কথা নিয়ে। বেহাই যার বাড়িতে গেলেন তিনি উদ্গ্রীব হয়ে থাকলেন, বেহাই আপনি আমার কাছে এসেছেন কিছু কথা নিয়ে, কি বলতে চান বলেন? বলে যে খাওয়া দাওয়ার পরে, খাওয়া হয়ে গেল, বেহাই গিয়েছেন আরেক বিয়ের বাড়িতে, খাওয়ার পরে রেস্টে গিয়েছেন। বেহাই বলে আপনি আমাকে কিছু বলতে চেয়েছেন, তাড়াতাড়ি বলেন। তার মানে যে দাবি নিয়ে গেছে ওটা শোনার জন্য তিনি উদ্গ্রীব থাকেন। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? অর্থাৎ তাদের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে এবার বেহাই থেকে পরামর্শ দিচ্ছে, বেহাই আপনার সবকিছু ভালো, আপনি একটা ভালো সরকারি জব করেন, কিন্তু আপনার নামে যে অভিযোগ আছে আপনি ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। আমি আপনার বিহার হয়ে আপনাকে বলতে চাই, আমি আপনাকে দুনিয়াতেও সম্মানী করতে চাই, আখিরাতেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, আপনি সুদ এবং ঘুষ থেকে দূরে থাকেন। এরকম বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? কারা বলে? যার কাছের মানুষ, যে সবচেয়ে কাছের, এই মানুষটি আরেক কাছের মানুষকে কথা বলতে পারে, অন্য কেউ বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? অন্যজন বললে তার উপরে রেগে যাবে, খেপে যাবে, তাকে অত্যাচার করবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? কাছের মানুষ, কাছের মানুষদের জন্য অনেক অধিকারের কথা নিয়ে আসে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের চাইতে আমাদের কাছের আর কেউ হতে, জোরে বলেন, হতে পারে নাকি? আওয়াজ দিয়ে হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, আখিরাতের ময়দানে মানুষ যখন ত্রাহি ত্রাহি করে মরবে, কোরআনুল কারীম বলতেছে তোমার চোখের জলগুলো দেখে দেখে আমি সেদিন স্তম্ভিত হয়ে যাব, আমি চুপ করে থাকবো, কোরআন কিছুই থাকবে না। তোমার আমল নামার দিকে তাকালে আমি ভয়ঙ্কর অবস্থায় পড়ে যাব। এমন কোন আমল আমি খুঁজে পাবো না যেটা দিয়ে আল্লাহর দরবারে তোমার কাছে একটা মিনতি করা যায়। তখন আমার মনের ভিতরে জাগবে, গোলাম রে, একবার যদি কোরআনের দিকে তুমি তাকাও একটু রহমতের নজরে, আমি কোরআন তোমাকে পৃথিবীতে সফলতা দিতে গিয়েছিলাম, ওই কথা চিন্তা করে যদি আমার দিকে একটু তাকাতে, কোরআন রে, কত সুন্দর করে দুনিয়াতে তুমি আমাদেরকে ভালো পথ দেখাবার জন্য এসেছো, সংবিধান হয়ে আমাদের কাছে এসেছো। কোরআন তোমাকে যদি জায়গা মতো ডমিনেট করতে পারতাম, গোটা দুনিয়া শান্তি ভরে যেত। জোরে কোন ঠিক কিনা? কোরআন বলছে এরকমের আবার যদি তোমার ভিতরে আমি দেখতে পাই, সবটুকু উজাড় করে আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাব। কিন্তু কোরআনুল কারীম বলছে আমি বান্দার কিছু জল দেখে কোরআনও সেদিন নিজেও কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ এমন এই সমস্ত বান্দা দুনিয়ায় আমি তাদের জন্য বহুবার কেঁদেছিলাম, ওই কোরআন দুনিয়া আমার জন্য একটিবার, আমি কোরআন বারবার কেঁদেছি, কোন গোলাম আমার জন্য কাঁদে নাই। আজকে আখিরাতের ময়দানে তারা কাঁদতেছে, তাদের চোখের জল আমার সহ্য হয় না। রব্বুল আলামিন আমার প্রতি যাদের সামান্যতম দয়া ছিল আমাকে বাস্তবায়নের জন্য যারা জমিনে কাজ করেছে, মেহেরবানি করে আমি কোরআন তাদের পক্ষে কথা বললাম, দয়া করে তুমি মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ, খুব দয়ার কোরআন এটা। এই জন্য এই কোরআনুল কারীম দাত্তহীন কণ্ঠে বলতেছে, বান্দা শোনো, আমি তোমাদের কাছে তোমাদের অভিভাবক এবং তোমাদের কাছে শ্রেষ্ঠ, তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে যেই দাবিটা প্রথম তোমাদের কাছে আমি কোরআন করতেছি, সেটা হচ্ছে তোমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়া লাগবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কি হওয়া লাগবে? ঈমানের বলে বলিয়ান হওয়া লাগবে। কোরআনের প্রথম দাবি আমাদের প্রতি। আমার ভাইরা এবার বলেন, অনেক মাহফিল আমরা শুনেছি কোরআন থেকে, কি কোত্থেকে? কোরআন থেকে। কিন্তু আমরা এই জিনিসগুলি শোনার আমাদের সুযোগ কম হয়েছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি 10টি পয়েন্ট, 10 দিনের সময় এগুলো নিয়ে আলোচনা করব না, আমি শুধু 10টি পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভাইরা, আপনারা এই পয়েন্টগুলি শুধু খেয়াল রাখবেন। নাম্বার 1, কোরআন আমাদের কাছে দাবি করতেছে তোমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে যদি আমরা ঈমানের বলে বলিয়ান হতে পারতাম, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদের দিকে রাঙিয়ে চোখ রাঙিয়ে কথা বলতে পারত না। যেরকম ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ
ঘটনাটি বলতেছে কিতাবুল মাগাজি থেকে। বুখারীর যে চ্যাপ্টার আছে কিতাবুল মাগাজি, মাগাজি শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ সংক্রান্ত যে অধ্যায়টা রয়েছে। আমরা তো এখন শুধু নামাজ নিয়ে ব্যস্ত, চার দেওয়ালের ভিতরে নামাজ আর তাসবিহ নিয়ে ব্যস্ত। নামাজ আর তাসবিহ দিয়ে শুধু আখিরাতের ময়দানে আপনি আমি পার পেতে পারবো? যারা বলেন পারবো। এত মুনাজাত, এত দোয়া, বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন? ফিলিস্তিনের একজন মুসলমানকে আমরা দোয়া দিয়ে কোন রকমের কাজ করতে পারলাম? আমাদের কি করণীয়? ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন আল্লাহ, যদি তোমাদের ইমানের বলে বলিয়ান হয়ে এই পৃথিবীর জমিনে তোমরা আল্লাহর কাছে চাইতে, আল্লাহ তোমাদেরকে কোনো মাহরুম করতো না। যেরকম সুবহানাল্লাহ। কিতাবুল মাগাজির বর্ণনা আমার ভাইরা, মুমিন শুধু একজন। জোরে বলেন কয়জন? নাম ছিল তার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খালিদ বিন ওয়ালিদ বললেন, বিপ্রহরের সময় নামাজ আদায়ের পর আমি বের হয়ে গেলাম। আমার বাড়ির অনতি দূরে আমি দেখলাম চতুর্দিক থেকে রাস্তা, রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে গেলাম। রাস্তায় দাঁড়ানোর সাথে সাথেই দেখতে পেলাম রাস্তার চতুর্দিক থেকে কাফেররা রাঙ্গা তলোয়ার নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছে। কাফেরদেরকে জিজ্ঞেস করলাম, মালাক, তোমাদের কি হয়েছে? কেন তোমরা চতুর্মুখী আক্রমণ করে আমাকে রাজমাস্টার রাজখানে দাঁড়িয়ে দিলে? কারণটা কি তোমরা আমার একটু বলো। কাফেররা বলছে, খালিদ রে, কথা বেশি বলো না, বাড়াবাড়ি বেশি করো না। তুমি দেখতে পাচ্ছ যেদিকে আমরা সবাই অস্ত্র সহ সজ্জিত, তুমি আজকে একা, তোমাকে একাই পেয়ে দুনিয়া থেকে আমরা বিদায় করতে চাই। একটি কারণটা হলো দুনিয়ার এই জমিনে আমরা যতবার দেখেছি তুমি যে জিহাদে তুমি মুসলমানদের পক্ষে কথা বলেছো, সেখানেই মুসলমানরা আমাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে, আমরা কখনো বিজয় লাভ করতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। আমাদের কোরআন এসে প্রথম দাবি করতেছে কিসের বলেন তো? ইমানের। জোরে বলেন কিসের? আরো জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে। ইমানের দাবি রেখেছে আমাদের প্রথম কোরআনুল কারীম। খালিদ বিন ওয়ালিদ শত্রুদেরকে বললেন, তোমরা আমাকে অ্যাটাক করেছো কেন? শত্রুরা বললেন, আপনারা যখন জিহাদের ময়দানে যান, তুমি যে জিহাদের ময়দানে মুসলমানদের নেতৃত্ব দাও, আমরা হেরে যাই, নাস্তানাবুদ হয়ে যায়। এই জন্য তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমরা আজকে চৌরাস্তার মোড়ে একত্রিত হয়েছি। কিতাবুল মাগাজিতে বলেছে, একজন দুজন নয় ভাইরা, কাফেরেরা একজন দুজন নয়, 10,000 কাফের একজন মুমিনকে অ্যাটাক করেছে। কয় হাজার? 10,000 কাফের একজন মুমিনকে অ্যাটাক করেছে। শাহাদাত আঙ্গুল উঁচু করে ইমানের বলে বলিয়ান দীপ্ত পুরুষ বিশ্বনবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ একটা ছোট্ট করে আওয়াজ দিয়েছেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আওয়াজের ফলে খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমি দেখতে পেলাম কাফেরদের হাত থেকে, 10,000 কাফেরদের হাত থেকে একজন মুমিনের ইমানি তাকবীরের ফলে তাদের সমস্ত তলোয়ারগুলি থরথর করে জমিনের উপরে পড়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সেই ইমান আমাদের আনা দরকার আছে কিনা? আজকে যদি সেরকম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা বাংলার জমিনে জাগে, সমস্ত কাফের বেমান এবং দালালদের প্রেতাত্মারা 56,000 বর্গ মাইল ছাড়তে বাধ্য হবে। এখানে কোরআনের রাজ আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। চিৎকার মেরে ঘন্টে কিনা? এই কোরআনের রাজ সামনে প্রতিষ্ঠিত হোক। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো।